এভরিওয়ান, কালকে দুপুরে আমি মেনুটা ডিসাইড করেছিলাম যে আমি দুপুরে সাদা খিচুড়ি আর কি বলে লাউ শাক ভর্তা আর রসুন ভর্তা, সাথে মুরগির মাংস আর সাদা ভাত রান্না করব। বাবার জন্য সাদা ভাত আর আমার জন্য এই সাদা খিচুড়িটা রান্না করব। কিন্তু আমি মেনুটা ডিসাইড করলেও মেনুটা সম্পূর্ণটা রেডি করার পরেও রান্না করতে পারিনি, কারণ রান্না করা অবস্থায় আমি খুবই আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, আবার সাইনাসেরও সমস্যা আছে, আবার অ্যাজমারও সমস্যা আছে, তারপরে অ্যালার্জির সমস্যা আছে। তো আমি রান্না করা অবস্থায় আমার মাথায় প্রচণ্ড পেইন উঠে যায়। তো রেডি করার পর সাথে সাথে যেমন আমি খিচুড়িটা ধুয়ে টুয়ে সব কিছু বা লাউ শাকটা ধুয়ে কেটে কুটে ধুয়ে রেডি করার পরে আমার মাথায় প্রচণ্ড পেইন উঠে যায়, যার কারণে আমি কোনো রকমের মাংস আর সাদা ভাতটা রান্না করতে পারছিলাম, আর কোনো রান্নাই করতে পারিনি। তো সে কারণে আমি রাতে এই রান্নাটা, যেহেতু চালটা আমি ধুয়ে ফেলেছিলাম, তো সে কারণে রাতেই আমি রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করি। তো এই রান্নাটা আমি একদম সিম্পলভাবে রান্না করছি, জাস্ট আমরা যেভাবে খিচুড়িটা রান্না করি সেইভাবেই কিন্তু আমি এটাকে রান্না করেছি। একদম জাস্ট একটু জিরার গুঁড়া দিছি, একটু ধনিয়ার গুঁড়া দিছি, একটু গরম মশলার গুঁড়া দিছি, সাথে দিছি একটু ঘি আর একটু তেল দিছি, পেঁয়াজ দিছি, দিয়ে আমি মেখে টেকে চুলার মধ্যে বসায় দিছি। তারপর একটু পানি দিয়ে দিছি 2 মগ, যতটুকু চাল দিয়েছি তার অর্ধেক, মানে 2 ভাগের 3 ভাগ পানি দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি 2 মগ পানি দিয়ে তারপর অনেকক্ষণ ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনাটা যখন একটু ভালো করে হয়েছে, এখানে কিন্তু আমি লবণ দিয়েছি 2 মগ, কিন্তু আমি কাঁচামরিচ দিতে একদম ভুলে গিয়েছিলাম। যেহেতু এই রান্নাটা কিন্তু আজকে আমি প্রথম রান্না করেছিলাম, এর আগে আমি কখনো রান্না করি নাই, কিন্তু আমি ইউটিউব বা ফেসবুকে অনেক মানুষদের খেতে দেখেছি, তার দেখেই আমি এটা রান্না করেছিলাম। কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছে, কিন্তু আমি একবারে বেশি খাইতে পারি নাই, কারণ রান্নাটা আমি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, যার কারণে রান্নাটা কি বলে নষ্ট হয়ে গেছিলো। আর লাউ পাতাটা আমি এটার মধ্যেই দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, কারণ আমি যে লাউ পাতাটা আলাদা সেদ্ধ করে নিব সেই শক্তিটুকু আমার কালকে ছিল না। আজকে মাশাআল্লাহ শরীরটা ভালো, কিন্তু আজকে আমার রান্না করতেই মন চাইতেছিল না। কালকে আমার রান্না করতে মন চাইতেছিল, কিন্তু কালকে আমার শরীরটা ভালো ছিল না। আজকে আমার শরীরটা ভালো, কিন্তু রান্না করতে মন চাইতেছে না। তো এই তো, তারপরে লাউ শাক ভর্তাটা আর করাই হয় নাই, আর রসুন ভর্তাও করা হয় নাই। আমি অনেক ইউটিউবারদের, আমি কিন্তু বেশিরভাগ রান্নাই শিখেছি ইউটিউব দেখে দেখে। এক্সপিরিয়েন্স করতে করতে আমি আজকে অনেক পাকা রাঁধুনি হয়ে গেছি, অনেক ভালো রান্না করতে পারি। এক্সপিরিয়েন্স করতে করতে নিজে রান্না করে খেতে খেতেই আজকে আমি অনেক ভালো রান্না করতে পারি। যখন যেটা মন চায় রান্না করে খাই। এটা একদম সম্পূর্ণ আমি ইউটিউবার রান্না বলতে পারো, ইউটিউব শেখা রান্না বলতে পারো। আমি কিন্তু মা চাচি বা খালাদের কাছে বা মামিদের কাছ থেকে রান্না শিখিনি, আমার সম্পূর্ণ রান্নাটাই শেখা হয়েছে একদম ইউটিউব দেখে দেখে। আমি কিন্তু আমি যে বাংলাদেশি, ইন্ডিয়ান, জাপানিজ, থাই, চাইনিজ, তারপর ইটালিয়ান, এইগুলো সব দেশের রান্নায় কিন্তু